কোনো দেশ সবসময় বাইরের শত্রুর আক্রমণে ধ্বংস হয় না। অনেক সময় রাষ্ট্রের ধ্বংস শুরু হয় ভেতর থেকেই। ইতিহাস বলছে, ক্ষমতার অপব্যবহার ও নেতৃত্বের ভয়াবহ ব্যর্থতায় এমন অসংখ্য সাম্রাজ্য ও রাষ্ট্রের পতন ঘটেছে। দার্শনিকরা বলেছেন, যে শাসক ধ্বংসস্তূপের ওপর রাজত্ব করতে চান তিনি নিজের দেশকেই পুড়িয়ে ছাই করে দিতেও দ্বিধা করেন না। শেষ পর্যন্ত সেই ছাই ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল এখন ঠিক সেই ভয়ঙ্কর কিনারায় দাঁড়িয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন আর জাতি কিংবা জনগণের স্বার্থে দেশ পরিচালনা করছেন না, বরং নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখতে মরিয়াভাবে চেষ্টার কারণে ইসরায়েলিরা বলি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলি হারেৎজ পত্রিকার সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এই ভয়াবহ বাস্তবতা সামনে এসেছে। চাঞ্চল্যকর ব্যাপার হলো, এই প্রতিবেদনের মূল সাক্ষ্য দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহুর ছোটবেলার বন্ধু গাবি ওয়াইকার। ছোটবেলার বন্ধু ওয়াইকার নেতানিয়াহুর কোনো রাজনৈতিক শত্রু নন। তার কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রতিদ্বন্দ্বিতা নেই। তিনি নেতানিয়াহুকে চিনতেন ক্ষমতার আগের সময় থেকেই। মূলত নেতানিয়াহুর নৈতিক ভাঙনের প্রতিচ্ছবি তুলে ধরতেই নিজ বন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ওয়াইকার। তিনি বলেন, নেতানিয়াহু এখন আর কোনো আদর্শ বা নিরাপত্তার চিন্তায় কাজ করেন না। তিনি কাজ করছেন কেবল নিজের জন্য। দেশপ্রেমকে তিনি ব্যবহার করছেন নিজের অপরাধ ঢাকার ঢাল হিসেবে। নেতানিয়াহুর প্রতিটি সিদ্ধান্ত এখন একটি লক্ষ্যেই নেওয়া হয়, আরও একটি দিন ক্ষমতায় টিকে থাকা, বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচা এবং নিজের পতন পিছিয়ে দেয়া। হারেৎজ পত্রিকার মতে, ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া বা ইয়েমেনের বর্তমান রক্তক্ষয়ী যুদ্ধগুলোর দিকে তাকালেই নেতানিয়াহু কি চাইছেন সেটি খুঁজে পাওয়া যায়। এসব যুদ্ধ ইসরায়েলের জাতীয় স্বার্থের যুদ্ধ নয়, বরং এগুলোর মাধ্যমে আসলে ইসরায়েলি সমাজকে ভয় আর ট্রমার মধ্যে আটকে রাখার কৌশল হিসেবে নেতানিয়াহু ব্যবহার করছেন। যতক্ষণ যুদ্ধ চলবে ততক্ষণ নেতানিয়াহুর দুর্নীতির বিচার পেছাবে এবং তার রাজনৈতিক পতন বিলম্বিত হবে। আর তাই যুদ্ধ এখন নেতানিয়াহুর কৌশলী অস্ত্র হয়ে উঠেছে বলেও দাবি করেছে হারেৎজ পত্রিকা। এদিকে ছোটবেলার বন্ধু উইকার নেতানিয়াহুকে একজন বিকারগ্রস্ত মানুষ হিসেবে বর্ণনা করেন। নেতানিয়াহু যে কোনো ঘটনার প্রতিক্রিয়ায় খামখেয়ালি আচরণ করে বলেও অভিযোগ করেন তিনি। নেতানিয়াহুর বিরুদ্ধে গেলেই বিচারক, সাংবাদিক, জেনারেল সবাইকেই তিনি শত্রু হিসেবে ধরে নেন বলেও মনে করেন উইকার। তিনি বলেন, নেতানিয়াহু এখন এমন পর্যায়ে চলে গেছেন যে নিজের টিকে থাকার জন্য যদি পুরো ইসরায়েল পুড়িয়ে ছাই করে দিতে হয় তবে তিনি সেটিই করবেন। আর এসব কারণেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো এখন ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও মনে করেন উইকার। চীনের দার্শনিক সানজুর একটি বিখ্যাত উক্তি টেনে বলেন, একজন খারাপ লোক ক্ষমতা টিকিয়ে রাখতে নিজের দেশকেও পুড়িয়ে ছাই করে দিতে পারে। নেতানিয়াহু আজ ঠিক সেই পথেই হাঁটছেন।